আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করম আমি দয়ার ভিখারি, দয়া আল্লাহু আকবার বলেন না। এই জন্য শায়ের কর মক্কা শরীফ তোমার বাড়ি সর্বলোকেই কয়, মক্কা শরীফ তোমার বাড়ি সর্বলোকেই কয়, গেলেনি তোমায় পাইব আমি জানি না নিশ্চয় গো দয়াময়, তোমার দেখিবার মনে লয়। মারহাবা বলি। আমি একজন মুসলিম, আমরা বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরুদ সালাম শফিনা হাবিবানা নূরানা নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। উচ্চ কণ্ঠে চিৎকার করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। বলেন, এখানে বসে লাভ হইল না আমাদের লস হইল? মানুষ লাভের পাগল না লসের পাগল? দুনিয়াতে যে যে কাজ করে উদ্দেশ্য থাকে কি? লাভ। আপনারা বলেন, মসজিদ ভালো না বাজার ভালো? বলেন, রাস্তা ভালো না মসজিদ ভালো? রাস্তা ভালো না মাহফিল ভালো? বউ ভালো না মা ভালো? বউ কি খারাপ নাকি? আবার দেখেন দরা খাইবেন বাড়ি যায়, বউ ভালো তবে মার চেয়ে ভালো না, মা এর চেয়ে ভালো। কথা খারাপ, বউ খারাপ না ভালো, বউ ভালো না। আপনার খুব সাক্ষী দিয়েছিল আমি খারাপ, আজকে জায়গা নাই। কথা খারাপ। পৃথিবীর প্রথম বন্ধন হলো স্বামী আর স্ত্রী। আল্লাহ মানব বানাবি, আদম বানাবি, মাটির প্রয়োজন হলো। আল্লাহ ইসরাফিলকে বললেন, ইসরাফিল আসছে মাটি নিবে। মাটি কান্না করে, দরদ লাগছে, চলে গেছে। জিবরিলও চলে গেছে, মিকাইলও চলে গেছে। এবার আজরাইলকে আল্লাহ বলেন, তুমি দেখো এত বড় ফিরিস্তা আল্লাহ চলে আসছে, আমি পারবো? তবে হুকুম তামিল করে দেখি পারি কিনা। আজরাইল আসছে, মাটি আরো বেশি কান্না করে। মাটি ডেকে বলে, আজরাইল আমি তোমার ক্ষতি করি নাই, তুমি কেন রে আমার ক্ষতি করবারে? আমাকে কেন খুদ করবারে? আজরাইল বলে, হ্যাঁ তুমি তো আমার ক্ষতি করো নাই, আমি কেন রে তোমার ক্ষতি করব রে? তবে রে মাটি, আমার আল্লাহ হুকুম করেছি রে মাটি নেওয়ার জন্য। আমি তোমার কান্নাকে এক পাল্লায় দিব, আমার মালিকের হুকুমকে আর এক পাল্লায় দিব। দেখব রে কার ওজন বেশি হয়। ওজন করে কয় মাটি, আমার আল্লাহর হুকুমের ওজন বেশি। জোরে কা। আমরা তো লাগাবাড়ি বিয়ের হুকুমের ওজন বেশি নাকি? হ্যাঁ, মানুষের হুকুমের ওজন বেশি। আল্লাহ হুকুম করছে, এটার মূল্য দেয় না। দেয় নাকি? দিলে শাস্ত্রলে বসে গল্প করতো না, নামাজে যাইতো। কথা খারাপ। তার মানে আল্লাহর হুকুমের চেয়ে বান্দার হুকুমের দাম তার কাছে। মালাকুল মউত উপরের দিকে তাকাইয়া হাত দিয়ে এক মুষ্টি করেছে, মাটি উঠাইছে রে। এক মুষ্টিতে কত মাটি নিয়েছিল রে? তাফসীরের কিতাবে এসেছে 40 মণ মাটি হয়েছিল রে। জান্নাতের তাসলিম নদীর পানি দিয়ে খামির বানানো হয়েছিল। আমার আল্লাহ 60 হাত লম্বা করে আদমকে বানালেন, রৌদ্র দিয়া শুকালেন। শুকাইতে যখন টন টন করে আদমের ভিতর রুহু দিলেন, রুহু বের হয়ে আসে। রুহু কি হে রে, কেন রে বের হয়ে আসে? অন্ধকার। আল্লাহ নূরে মুহাম্মদি দিয়ে দিছে, রুহু দিয়ে দিছে। আদমের অচল বডি সচল হয়ে গেছে। আদম অচল বডি সচল হয়ে কয় আলহামদুলিল্লাহ। জীবনের শুরুতে জীবন পেয়ে বললেন আলহামদুলিল্লাহ। এত বছর ধরে জীবন আছে, ঘুম থেকে উঠে কয়জন কয় আলহামদুলিল্লাহ? বড় গালি দিতে দিতে ঘুম থেকে উঠে। মহিলা কইছিল, ফজরে আমার স্বামীরে ডাকছিলাম নামাজ পড়তে, আমার স্বামী বড় বড় চোখ করে চায়, আরেকটা টান দিবি কুরবানি করিলি। এই কথা কাছে
কথা কোন আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালোভাবে। আদম নবী জীবনের প্রথম জীবন পেয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ শুকরিয়া বেশি বেশি করি আদায় করব। মা বোনেরা বেশি করে শুকরিয়া আদায় করবারে আমার মালিক রব্বুল আলামিন। যত বেশি তুমি শুকরিয়া আদায় করবা আল্লাহ তোমার প্রতি তত বেশি খুশি হয়ে যাবে। আরো জোরে বলি। জান্নাতের ভিতরে আদম নবী থাকতেছেন, কিন্তু মন বেজার হঠাৎ করে। আল্লাহ বলেন আদম রে আদম কেন মন বেজার? আদম নবী খেয়ে জানি কি জানি আমার নাই গো আল্লাহ, এই জন্য মনটা বেজার। আল্লাহ আদম কি নাই? কি জানি নাই। আল্লাহকে বুঝতে পেরেছি কি নাই। তোমাকে যৌবন শক্তি দিয়েছি, তোমার সঙ্গী দরকার, বিবি দরকার, নারী দরকার। আদম রে আদম শুয়ে পড়ো রে। আদম নবী শুয়ে পড়েছে, বাম পাজরের বাঁকা হাড্ডি। আল্লাহ বলেন ফিরিস্তা আদমের বাম পাজর থেকে বাঁকা হাড্ডি খোলো রে। আমি বাঁকা হাড্ডি থেকে নারী বানাবো, সোজা হাড্ডির থেকে না বাঁকা হাড্ডির থেকে বানাবো। যত বড় বালি হন আপনার বিবি বুজুর্গ হলো, কিছু কিছু বাঁকা বাঁকা থাকবে, কিছু কিছু নাহলে পুরুষের সমাল দন গেল না। উপায় আসিলনি বাবা, ঠিক রাখছে কথা না। এই জন্য নারীর তুলনায় পুরুষের পাজরের হার একটা কম। নারীর তুলনায় পুরুষের কি বাবা আদমের একটা হার খুলে নেওয়া হয়েছে। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে। ও প্রাণের বাবাজি, আদম নবীর ওই পাজরের হার নি আমাদের বড় আম্মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানালেন। বাবাজি বড় আম্মা হাওয়াকে বানালেন। আমাদের বড় আম্মা হাওয়া আলাইহিস সালাম বলেন আমার সন্তানেরা যদি আমার জন্য দোয়া করে, আমি হাওয়া বলতেছি যে সন্তান দোয়া করবে তারা রাখিয়া আমি জান্নাতে যাব না রে। করেননি দোয়া? দোয়া করবেন। উনি আমাদের বড় আম্মা হাওয়া আলাইহিস সালাম। মারহাবা বলি। অনেক সুন্দর করে বানালেন। আমার আল্লাহ অলংকার দিলেন, স্বর্ণ পরালেন, কাপড় পরালেন রে। আদম নবী জান্নাতের বারান্দায় যে দেখি সুন্দর একজন নারী, বলে মালিক আল্লাহ তার ভিতরে নিব নাকি? আল্লাহ কো বাকি আছে এটা কি? আদম রে আল্লাহ কো এটা তোমার সঙ্গী বানাইছি, ভিতরে নিব নাকি গো আল্লাহ? আল্লাহ কো বাকি আছে। আদম আল্লাহ আদম নবী কো কি বাকি আছে? বিবাহ বাকি আছে গো আল্লাহ। বিবাহ কেমনে, কিভাবে বিবাহ করবো? আল্লাহ বলেন তুমি প্রস্তাব দাও। হাওয়া যদি রাজি থাকে হাসি মারবি, রাজি নামা প্রকাশ করবে, আমি স্বয়ং আল্লাহ তোমার বিবাহের সাক্ষী হয়ে যাব। আদম নবী প্রস্তাব দিয়েছেন, মা হাওয়া রাজি হয়ে গেছেন, বিবাহ হয়ে গেছে। এরপরে আল্লাহকে আদম নবী বলে মালিক আল্লাহ হাওয়াকে কি আমার জান্নাতের ভিতরে নিয়ে নিব নাকি কামরার ভিতরে? আল্লাহ কো আরো বাকি আছে। কি বাকি আছে? কো মোহর বাকি আছে। কো কি মোহর? কেমনে দিব? জান্নাতের যত কিছু গো মালিক সব তো তোমারে, আমার তো কিছুই নাই গো আল্লাহ, কি দিয়ে আমি মোহর দিব? আল্লাহ বলেন আদম আদম আমার হাবিব রাহমাতাল লিল আলামিনের উপর তুমি 10 বার দুরূদ পড়ে নাও, আমি আল্লাহ তোমার মোহর আদায় করে দিব। এই জন্য সর্বনিম্ন 10 দিরহাম মোহর দিতে হয়। নিম্নে 10 দিরহাম মোহর দিতে। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে। জান্নাতের ভিতরে আদম আর হাওয়া ভেড়াইতেছে, ঘোরাইতেছে, খাইতেছে। হঠাৎ করে মা হাওয়ার মন বেজার হয়ে বসে আছি রে। আদম নবী ডেকে বলে হাওয়ারে মন কেন রে তোমার বেজার হয়ে বসে আছো? আমার রোগীরই তোমারে ধরছে নাকি? আমিও বেজার হইতাম, আল্লাহ আমার সঙ্গে তোমারে বানায় খুশি করছে, এবার দেখি তুমি বেজার হয়ে বসে আছো, কারণ কি? আম্মা হাওয়া বলে আমার স্বামী আদম জান্নাতের ভিতরে দেয়ালে গ্লাস ফিটিং করা আছে, চেহারা দেখা যায় আমি জান্নাতের দেয়ালে গ্লাসে দেখেছি তোমার চেয়ে আমি বেশি সুন্দর, এই জন্য আমি বেজার। আমার জামাইরি আমার চেয়ে কম সুন্দর, আমার স্বামীরই আমার চেয়ে, আমি জান্নাতের দেয়ালে দেখেছি তোমার চেয়ে আমি হাওয়া বেশি সুন্দর, এই জন্য বেজার।
আদম নবী ভয় পেয়ে গেলেন, মালিক সেরি বলে সে আমার চেয়ে নাকি সুন্দর, সে আমাকে রেখে চলে যাবে নাকি? আল্লাহ কো আদম ভয় করিস না, আর কোনো পুরুষ নাই, কার সাথে যাবে? তোরা দুইজনেই আসো। আল্লাহ আকবার কর না। যে বেটার বউ সুন্দর, এ বেটার ডোর আছে, কথা হয় না। একবার উকি মারে পিছে, একবার মারে সামনে, কথা হয় না, আছে না? কোন খাম হয়? কারণ আমরা দেশে আগে মেরে তো মুখের মেয়ে বাগছে, এখন মেয়ে বাগে না বউ বাগে। আগে মাতুন নারী বউ বাগে না নেই কেরে, আগে মেয়ে বাগতো, এখন মেয়ের বউ জাগা। কেন এটাকে বিদেশ বোন নামে দিছে, এখন মারে খাওয়ায় না, বাপরে খাওয়া না। বিড়ি ইসলাম ব্যাংক সিরিয়াল ধরছে, লাগাবাড়ি দেওরে খাম বানিয়ে ফলাইছে। এ খবর পাইছে, আমও গেছে, চলাও গেছে, কথা হয় না, আছে কি না? আরে তোর যাইতো না তো ঘাড় যাইতো, যে মারে খাওয়ায় না, বাপরে খাওয়ায় না, কতক্ষণ টিকে না। নিজে প্রতারক, আরেক প্রতারকের কাছে ধরা খাইছে। আরেক প্রতারকের কাছে কি মহিলারা মনে উনতাছে খুবই মূল্য ডাইলগ করতে গিয়ে, আমরা বিরুদ্ধে না, তোমরা পক্ষ কইমু, সামনে অপেক্ষা করো। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, প্রাণের বাবাজি ভালোভাবে খেয়াল করেন। আমার আল্লাহ বলেন, আদম স্বাভাবিকভাবে আমি আল্লাহ পুরুষের তুলনায় নারীকে সুন্দর করে বানাবো। স্বাভাবিকভাবে পুরুষের তুলনায় নারীকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বানাবো রে আদম। আদম নবী বলে, আল্লাহ তুমি আল্লাহ, জি আল্লাহ হাওয়াকে সুন্দর করে বানাইছি, ইচ্ছা করলে আমার আরো সুন্দর করতে পারবা। আল্লাহ গো আমার একটু সুন্দর করে বানাও, আমার জানি কেমন কেমন লাগতেছে। আল্লাহ বলেন, আদম আবার ঘুমায় পড়ো রে। আদম নবী ঘুমায় পড়েছেন, ঘুম থেকে উঠে দেখেন মুখে দাড়ি উঠে গেছে রে, মুখে লোম উঠে গেছে, মুখে দাড়ি উঠে গেছে। নারী পুরুষের পার্থক্য ঘটে গেছে, পুরুষত্বের লক্ষণ এসে গেছে। বাবা দাড়ি হলো পুরুষত্বের লক্ষণ, বাহাদুরির লক্ষণ। এই জন্য বনের রাজা সিংহের মুখে দাড়ি আছে। দাড়ি হলো পুরুষত্বের লক্ষণ, এটা বাহাদুরির লক্ষণ। এই জন্য বনের রাজা সিংহের মুখেও কি আছে? দাঁড়িয়েছে, এটা বাহাদুরির লক্ষণ। ওই দিন আদম নবীর দাড়ি উঠে গেছে, বুকে লোম উঠে গেছে, নারী পুরুষের পার্থক্য ঘটেছে। আমি কই যারা ডেলি কামায় এর মনে কল্লা মহিলা বানাইতে ভালো আছে, কি বেজালো পড়লাম, খালি খামায় সপ্পান কথা হয় না। দ্বিতীয় কোনো অর্থ আমি পাই না, কথা হয় না। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, দাড়ির কারণে কবরের আযাব মাফ হয়ে যেতে পারে, দাড়ির কারণেও কবরের আযাব মাফ হয়ে যেতে পারে। নবীর দাড়িকে মহব্বত করবা, ভালোবাসবা, নবীর সাথে জান্নাতে দেখা হয়ে যেতে পারে, পারে কিনা? ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, মুসলিম সুন্নি জনতা ভালোভাবে শুনে নাও রে। আদম নবী আর মা হাওয়া জান্নাতের ভিতর বাস করতেছে। আল্লাহ তো নিষেধ করেছিলেন, আপনারা জানেন, ওই গাছের কাছে যেও না, গাছের কাছে যেও না। ইবলিস কি করছে? বুড়া দরবেশের সুরত ধরবা। বাবাজি ময়ূর বের হয়েছিল, বাবাজি সাপ মাধ্যমে এরকম শয়তানি করেছে, সাপ আর ময়ূর আর ইবলিস, এই তিনজন জান্নাতের ভিতরে ঢুকেছে। জান্নাতের ভিতরে বাবাজি ঢোকার পরে জান্নাতে তিনজন আছে। ইবলিস আর হাওয়াকে ধোকায় ফেলেছে, ধোকায় ফেলে দেয় হাওয়া, মা হাওয়া আদমকে পালাইছে। এই দুইজন বাবা ধোকায় পড়ে গেছে। সাথে সাথে তাদের জান্নাতি পোশাক খুলে পরা শুরু হয়েছে, জান্নাতি লেবাস, জান্নাতি কাপড় খোলা শুরু হয়েছে। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ মানব জাতির হাতে আর পায়ের মধ্যে জান্নাতি পোশাকের সিমটম পরিচয় রেখেছি, মানুষের হাতের মধ্যে পায়ের মধ্যে। এই দেখেন নখগুলা জান্নাতি পোশাক আদম আর হাওয়ার দেহের থেকে ঝরছিল, আজও আমাদের হাত দিয়ে ঝরে। ইয়াউমুল জুমা, জুমার কাজ, নখ কাটতে হয়, গুপ কাটতে হয়, মুছ কাটতে হয়। এই নখগুলো এইভাবে ঝরে, একটু সামনে আসলে পাবেন না, মাথার মধ্যে আছে, এটা বাড়ে। আদম আর হাওয়ার এইভাবে ঝরে পড়ে গিয়েছিল। আল্লাহকে হাত পায়ে আমি জান্নাতি পোশাকের পরিচয় রেখেছি। তোমরা জান্নাতির গাছ থেকে আদমকে 3টা পাতা পেরে দাও, লজ্জাস্থান আদম ঢাকবি, আর হাওয়াকে 5টা পাতা দিয়ে দাও। মা হাওয়া 5টা পাতা দিয়ে লজ্জাস্থান ডেকেছিলেন। বড় আমাদের আব্বা হাওয়া, আমাদের আব্বা আদম নবী 3টা পাতা দিয়ে ডেকেছিলেন। এখান থেকে পুরুষের জন্য কাফনের কাপড় 3 কাপড়, মহিলার জন্য 5 কাপড়। আল্লাহু আকবার বলেন না। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, আল্লাহ বলেন আদম বের হয়ে যাও,
বের হয়ে যা। অনেকে বলে আদম নবী গুনাহ করেছে, নাউজুবিল্লাহ বলেন না। না না বাবাজি, আদম নবী গুনাহ করেন নাই, এটা একটা কৌশল করেছে আল্লাহ, হিকমত করেছে। বাবা বাজার থেকে বিস্কিট কিনে নিয়ে মশারির উপর রাখছে, ছেলের উপর আইন জারি করছে যদি বিস্কিট খাও সকালে মক্তবে যেতে হবে। বাবা কি নিজে খাওয়ার জন্য আনে নাই, ছেলেকে খাওয়ানোর জন্য এনেছে। বাবার ইচ্ছা সন্তান বিস্কিট খাবে আর মক্তবে যাবে। কতখানা বাবার ইচ্ছে কৌশল করছে, ফুলা বিস্কুট খেয়ে যাইতাম না, বাপে কইসলাম না খাইতা না, কইসলাম না খাইতা, খাইছো যেমন যাইতা। আল্লাহ বলেছেন আদম তুমি যাইতা না, আল্লাহ তো মানব জাতি বানাইছি দুনিয়ায় পাঠাবে, আদমকে দুনিয়ায় পাঠানোর জন্য বানাইছি, তারা বান্দা বান্দি বানাবি, তারা ইবাদত করবে। জান্নাতে ইবাদতের জায়গা নাই। আল্লাহ ডাইরেক্ট আদমকে যদি পাঠায়, দুনিয়া হলো কষ্টের জায়গা, আদম নবী সহ্য হবে না রে। আল্লাহ একটা কৌশল করে পাঠাইছি, যদি আল্লাহ সহ্য হয় না, আল্লাহকে কইসলাম না খাইতায় না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে বের করে দিলেন। আর বাবাজি ময়ূরকে বের করে দিলেন, সাপকেও বের করে দিলেন। বলেন 5 জন বের হই, ইবলিসকে বের করে দিলেন। ইবলিস বলে আল্লাহ ও মালিক, ও আল্লাহ আমারে তো তুমি সব শেষ করে দিয়েছো, আমার কয়েকটা আবদার রাখবানি। আল্লাহ বলেন বলো। মালিক কিয়ামত পর্যন্ত আমার হায়াতটা তুমি বাড়ায় দিবানি। আল্লাহ কো ঠিক আছে, কিয়ামত পর্যন্ত হায়াত বাড়াইলাম। আদম নবী চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে, আল্লাহ গো এই শয়তান আমারে ধোঁকা দিছে, আর কিয়ামত পর্যন্ত তুমি হায়াত দিছো, আমার সন্তান হে ধোঁকা দিব। আল্লাহ গো তুমি হায়াতটা দিও না। আল্লাহ কো আদম শুনে নাও, কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছি, কিয়ামত পর্যন্ত তওবার দরজা আমি আল্লাহ খোলা রাখছি। আরো জোরে। এরপরে ইবলিস বলে মালিক আল্লাহ আরেকটা আমার আবদার পূরণ করেন। 2 নম্বর মালিক আদম সন্তানের রোগে রোগে যেন আমি প্রবেশ করতে পারে, ধোঁকা দিতে পারে। আল্লাহ কো ঠিক আছে দিয়ে দিলাম, ঠিক আছে দিয়ে দিলাম। আদম নবী কান্না ভেঙে পড়ছে, আল্লাহ গো আমার সন্তানের ভিতরে ঢুকে নিজে আকাম করবে, তারা দোষারোপ করবে। আল্লাহ কো দোষারোপ করুক, তারা আকাম করাক, তারা করে যখন কান্না করবে তওবা করবে আমি ক্ষমা করে দিব। এরপরে শয়তান কো আল্লাহ আমার আরেকটা জিনিস আবদার পূরণ করো, শেষ আবদার। আল্লাহ কো কি আবদার? কো কিয়ামত পর্যন্ত আমাকে মুহূর্তের মধ্যে পৃথিবীটা ভ্রমণ করার সুযোগ করে দেন, মুহূর্তে পৃথিবীটা। আল্লাহ কো ঠিক আছে। আল্লাহ বলেন, আদম নবী বলেন ও আল্লাহ তামাম দুনিয়াতে আমার সন্তান বাস করবি, আর ইবলিস যায় তামাম দুনিয়া ধোঁকা দিবি গো। আমার আল্লাহ বলেন রে আদম তামাম দুনিয়াতে আমার রহমতের দরজা আমি খোলা রাখবো রে। আরো জোরে বলি। বের হয়ে আদম নবী আসলেন। বাবাজি মা হাওয়াকে পাশাপাশি আল্লাহ ফেলে দিলেন, আর বাবা আদমকে শ্রীলঙ্কায় ফেলে দিলেন। পুরুষ মানুষ, মহিলা তো মা হাওয়া পাশাপাশি ফেলেলেন, আর বাবাকে শ্রীলঙ্কায় ফেলে দিলেন। বাবাজি কান্না করলেন, কান্না করতে 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 বাবাজি একজন আর একজনের সাথে সাক্ষাৎ নাই রে। 2 জন যদি একত্রে থাকতো, বাবাজি বসে বসে এক জায়গায় কান্না করত, একজন আর একজন গল্প করত। পৃথিবীতে আর কোনো মানুষ নাই, তারা 2 জন ছাড়া আর কেউ নাই, আর কেউ নাই রে। একা একা কান্না। জঙ্গলের পাখি পশু পাখিরা দেশ থেকে উট আসি, বেড়া আসি, দুম্বা আসে বাবা হযরত আদম নবীর সাথে দেখা করতে। পশু পাখি সালাম দিতে আসে রে। আদম নবী একা একা আসতে আসতে 350 বছর পরে আরাফার মাটি মা হাওয়া আদমের সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি। 350 বছর পরে 2 জনের মিলন মেলা, আরাফার মাঠ মিলন মেলা। ওই মিলন মেলা আরাফার মাঠে 2 জনের দেখা, একজন আর একজনকে জড়ায় ধরিয়া কান্নায় ভেঙে পড়ে গেছি। কান্না। 350 বছর পরে পৃথিবীর প্রথম প্রেম স্বামী আর স্ত্রী
অত তাকিয়ে কিছুদিন সেপারেট হয়ে গেল। এতদিন 350 বছর পরে দেখা হয়। আদম নবী তখন ওই ময়দানে কল্লা জান্নাতি দেখেছি আপনার নামের পাশে আপনার একজন বন্ধুর নাম আছে, একজনের নাম, ওই নামের উসিলায় আমি আদম দোয়া করতেছি, আমার দোয়া কবুল করো, তওবা কবুল করো। আল্লাহ কে আদম 350 বছর আগে যদি ওই নাম নিয়ে দোয়া করতাম আমি কবুল করতাম রে আদম, এখন যেহেতু করেছ আমি আল্লাহ তোমার তওবা কবুল করেছি, দোয়া কবুল করেছি, শুধু কবুল করি নাই। আদম এতদিন ছিলে তুমি আব্দুল্লাহ, এখন তোমারে আমি নবীউল্লাহ বানায় দিছি। এতদিন ছিল তুমি আল্লাহর বান্দা, এখন তোমারে আমি নবী বানাইছি। সুবহানাল্লাহ কর না। তাহলে আদম নবীর প্রমোশন হয়েছে। আমাদের গুনাহ করে আমরা ভুল করে রিমোশন হয়, আর নবীর ভুল আমাদের ভুল এক না। নবী ভুল করছে জান্নাতে, জান্নাতি গুনার সওয়াবের সাথে কোনো সম্পর্ক নাই। আর নবীর ভুলটা এমন ভুল যেটার দ্বারা উনি ছিলেন আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, ভুল করে তওবা করার পরে আল্লাহ বানাইছে নবীউল্লাহ, নবী বানাই দিছে। সুবহানাল্লাহ কর না, আরো জোরে কর। ভাইরা আমার খেয়াল করেন, মা হাওয়ার ঘরে জোড়ায় জোড়ায় সন্তান হয়। আমার আল্লাহ বলেন আদম রে, রে আদম, এই আরাফার মাঠে তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, তোমার দোয়া কবুল করেছি। আল্লাহকে আদম নবী বলে মালিক ওই ময়দানের দোয়া কতদিন কবুল করবা গো? আল্লাহকে আদম তোমার সন্তান কিয়ামত পর্যন্ত এই ময়দানে যখন দোয়া করবে আমি আল্লাহ তাদের দোয়া মঞ্জুর করব রে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আরাফার মাঠে দোয়া করলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া মঞ্জুর করবে, কবুল করবে, জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। বাবাজি আদম নবীর ঘরে মা হাওয়ার গর্ভ থেকে জোড়ায় জোড়ায় সন্তান হতরি 119 জোড়া সন্তান হয়েছে, 119 জোড়া। সর্বশেষ একা যে এসেছিল ওনার নাম শীশা আলাইহিস সালাম, তার সাথে কোনো বোন আসে নাই। বাবাজি আমাদের ওয়াজ করতে মাইকিং করতে হয় রে, পোস্টার করতে হয় বাবাজি, প্যান্ডেল করতে হয়। আদম নবী কি মাইকিং করা লাগবে নাকি, পোস্টার করা লাগবে নাকি? ওনার সন্তানই 119 জোড়া, তাদের সামনে উনি আলোচনা করে বয়ান করে বিভিন্ন বিষয়। এর মধ্যে আমাদের নবী আখির নবীর আলোচনা বেশি বেশি করে। আমার নবীর আলোচনা আদম নবী সৃষ্টির শুরুতেই শুরু। ওনার সন্তান শীষ দেখে বলে আব্বা আপনি একজন নবী, উনি একজন নবী, আপনি শুধু ওনার প্রশংসা কেন করেন গো? আদম নবী ডেকে বলে বাবা শীষ উনি কেমন নবী জানো নি? উনার উম্মতের খবরটা তোমারে আমি একটু দিয়ে দিই বাবা শীষ শুনে নাও। আমি আদম কি যে সার আল্লাহ দেয় নাই ওই নবীর উম্মত রে সার আল্লাহ দিবি, ওই নবীর উম্মত যে সার দিবি আমি আদমকেও আমার আল্লাহ সেই সার দেয় নাই। শুনে না ওই নবীর চেয়ে ওই নবীর উম্মতের পাওয়ারটা শোনো, নবীর না কত পাওয়ার, ভালো করে শুনে নাও। ডেকে বললেন আদম নবী, ডেকে বলেন আমার সন্তানেরা, এক নম্বর ওই নবীর উম্মত যতই গুনাহ করুক তাদের কাপড় চোপড় আল্লাহ খুলে নিবে না। ওই নবীর উম্মত যতই গুনাহ করুক তাদের কাপড় চোপড় খুলে নিবে না। কিন্তু আমি আর তোর মা যখন জান্নাতে ভুল করেছি আমাদের কাপড় চোপড় খুলে আল্লাহ রেখে দিয়েছে। 2 নম্বর আদম নবী কয় এই নবীর উম্মত যতই ভুল করুক তাদের বাড়ি থেকে আল্লাহ বের করে দিবে না। আমি আর তোর মা যখন ভুল করেছি জান্নাত থেকে বের করে দিয়েছে। 3 নম্বর ওই নবীর উম্মত যতই ভুল করুক স্বামী স্ত্রীকে আল্লাহ আলাদা করবে না, আলাদা করবে না। কিন্তু আমি আর তোর মা যখন ভুল করেছি আমাদের দুইজনকে আলাদা করে আল্লাহ ফেলে দিয়েছে। 4 নম্বর আদম নবী ডেকে বলি বাবা শীষ ওই নবীর উম্মত যতই ভুল করুক রে তাদেরকে আল্লাহ বলবেন না তুমি এতদিন পরে তওবা করো, কান্না কর আমার তুই, আল্লাহ তওবা কবুল করবে, তওবা কবুল করবে। বলবে না 10 বছর কান্না করো, 20 বছর 50 বছর কান্না করো, কিন্তু আমি আর তোর মারে আল্লাহ 350 বছর ঘুরাইছে। কয় বছর ঘুরাইছে? 350 বছর ঘুরাইছে। হুজুরাইছে বলে না, পিসা হুজুরের আগমন, জোরে বলি নারে তাকবীর, নারে রিসালাত, পিসা হুজুরের আগমন।
শুভেচ্ছার স্বাগতম, নারাই তাকবীর, নারাই রিসালাত, বিশ্বহুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। বলি মারহাবা, বলি জোরে বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। দুশি বলি আল্লাহুম্মা সাল্লি আলা আর জোরে সুরে বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মক্কা থেকে ওঠে রবি, মদিনাতে ডুবি যায়। মক্কাবাসী চিনল না যাহাকে, মদিনাবাসী সালাম জানাই। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা। আমার বানের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া, অপ্রাণের বাবাজি দুস্থ বুজুর্গরাম ভালোভাবে খেয়াল করো রে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত ছাড় দিয়েছেন, আদম নবীকে তত ছাড় দেন নাই। একমাত্র উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আমার আল্লাহ আমাদের ইজ্জত সম্মান বাড়ায় দিছে। সুবহানাল্লাহ বলি। ভাইরা আমার খেয়াল করেন, আদম নবীকে যখন বানাবেন ফেরেশতার সাথে আমার আল্লাহ পরামর্শ করেছিলেন, ফেরেশতারা বাধা দিয়েছিলেন। আল্লাহ বলেছেন আমি যা বুঝি তোমরা তা বুঝো না রে। বাবাজি আদম বানানোর পরে ফেরেশতারা ভাবলেন এটা অপরাধ হয়েছে, বাধা দেওয়া। বাইতুল মামুর একটা মসজিদ আছে, সেই মসজিদে ছাড়া ঘুরে ঘুরে তাওয়াফ করে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ বলেন হ্যাঁ ফেরেশতারা, আমি আল্লাহ তোদের তওবা কবুল করেছি, তোদের তাওয়াফ কবুল করেছি। ওই বাইতুল মামুরের বরাবর সোজা নিচে একটা ঘর বানায় দিবা রে। আমার উম্মত যখন, আমার বান্দা যখন ভুল করবি, সেই ঘরের পাশে এইভাবে তাওয়াফ করবি, ঘোরাঘুরি করবি, করলে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিব। ওই যে মক্কা কাবা ঘর বাবা প্রথম ফেরেশতার মাধ্যমে আমার আল্লাহ বাইতুল মামুর মসজিদের সোজা বরাবর নিচে ফেরেশতারা ঘর নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ কন্যা আর জোরে বলি। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, এই মক্কা যারা যাবে আল্লাহ আমার ঘর দেখছো মানে আমারে দেখছো, আল্লাহু আকবার বলেন না। এই জন্য শায়ের কর মক্কা শরীফ তোমার বাড়ি সর্বলোকেই কয়, মক্কা শরীফ তোমার বাড়ি সর্বলোকেই কয়। গেলেনি তোমায় পাইব আমি জানি না নিশ্চয় গো দয়াময়, তোমারে দেখিবার মনে লয়। মারহাবা বলি। এই পর্যন্ত কোনো হাজী সাহেব কইতে পারবো না আল্লাহর দেখাইছে, কথা হয় না। না এক হাজী সাহেব বলছেন আমি দেখছি না, আর এক হাজী সাহেব তুই বেটা দেখছ না, আমি উত্তিটা দেখছি, কথা হয় না। কেউ দেখবো আল্লাহ কো আমার গড় দেখছো মানে আমারে দেখছো। সুবহানাল্লাহ কও আর জোরে বলেন। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, অপ্রাণের বাবাজি নূহ নবীর বন্যার সময় ওই কাবা ঘর মাটির নিচে চলে গিয়েছিল। নূহ নবীর বন্যার সময় ওই কাবা ঘর মাটির নিচে চলে গিয়েছিল রে। আমার আল্লাহ ইব্রাহিম নবীর মাধ্যমে আবার পুনর্নির্মাণ করেছিলেন রে। ওই কাবা ঘরের মধ্যে জঙ্গল হয়ে গিয়েছিল রে বাবাজি, যেখানে কোনো পশু পাখি পর্যন্ত থাকতো না, এত বড় জঙ্গল হয়ে গিয়েছিল রে। কোনো পানির ব্যবস্থা ছিল না, এই জন্য কোনো পাখি পর্যন্ত থাকতো না রে বাবাজি। হযরত ইব্রাহিম নবী বিয়ে যখন করবেন বাবা, বাদশার মেয়েকে বিয়ে করেছিলেন, নিজের বাবা লালন পালনকারী পিতা নমরুদের আগুনের মধ্যে ফেলে দিয়েছিল রে। আগুন থেকে বের হয়ে লম্বা ঘটনা, ইব্রাহিম নবীর জন্য 3 দিন আগুনে ছিলেন রে বাবাজি। 3 দিন আগুনে
থাকার পরে 3 দিনে ফিরিস্তার মাধ্যমে একটা জুতালা ঘর নির্মাণ আল্লাহ করেছেন। জিবরিল আমিন বলল, ইব্রাহিম নবী আপনার জন্য আল্লাহ ঘর নির্মাণ করেছি। যে বাবা নিজে আগুনে ফেলে দিয়েছে, কিছুই নাই, সর্বহারা, আমার আল্লাহ নিজেই আপনার জন্য ঘর নির্মাণ করেছি। এই ঘরের মালিকানা আল্লাহ আপনাকে দিয়েছি। সুবহানাল্লাহ বলি না। ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরের মধ্যে থাকেন। বাবাজি আমার আল্লাহ 40,000 শিকারী কুকুর দিলেন। বাবা 40,000 শিকারী কুকুর দিলেন। প্রত্যেকটা কুকুরের গলার মধ্যে স্বর্ণের মেডেল পরিধান অবস্থায়। আল্লাহ বলেন, জিবরিল ইব্রাহিমকে বলে দাও এই 40,000 শিকারী কুকুর নিয়ে আবার যেন নমরুদের দেশে যায়। নমরুদ যেন দেখে ভয় পায়, নমরুদের গোষ্ঠীরা অন্তরে কষ্ট পায়। ইব্রাহিম নবী 40,000 শিকারী কুকুর নিয়ে গলায় স্বর্ণের মেডেল পরা বাবাজি নমরুদের রাজধানীতে যখন প্রবেশ করেছিলি, তখন বাবা নমরুদের গোষ্ঠীরা ভয়েতে ঘরে দরজা বন্ধ করে একজন আরেকজনকে কয়, দেখো আমাদের খোদা, আমাদের বাদশা নমরুদ ইব্রাহিমকে নির্যাতন করেছে। দেখো ইব্রাহিমের খোদা কত ধনী, কত 40,000 শিকারী কুকুর দিয়েছে, প্রত্যেকটা কুকুরের গলায় স্বর্ণের মেডেল দিয়েছে। ইব্রাহিমের প্রভু কত ধনী রে, আর আমাদের বিবিদের একটা স্বর্ণের চেন দিতে পারি না রে। আল্লাহু আকবার বলেন না। নমরুদের অন্তরে, তার গোষ্ঠীর অন্তরে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ কুকুরগুলা তার দেশে পাঠাইছে। কুকুরগুলা তার দেশে কি পাঠাইছে? ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি, ওই ইব্রাহিম নবী রাস্তা দিয়ে যেতেছেন, দেখেন মানুষ দলে দলে মানুষ দাঁড়িয়ে আছে। বললেন, কেন রে দাঁড়িয়ে আছো? বলে, বাদশার মেয়ে স্বামী পছন্দ করবে। বাদশার মেয়ে কি স্বামী পছন্দ করবে। আমি ধারা বলার কারণ আছে যে আমি একটা উদ্দেশ্যে সামনে যেতেছি, যে আল্লাহ আমাদের জন্য হজের ব্যবস্থা করেছে। কি করেছে? হজের ব্যবস্থা। হজের প্রতিষ্ঠাতা হলেন আদম নবী। হজের প্রতিষ্ঠাতা হলেন আদম নবী। হজের মধ্যে আবেগ সৃষ্টি করেছিলেন ইব্রাহিম নবী। হজের মধ্যে আবেগ সৃষ্টি করেছিলেন ইব্রাহিম নবী। আর হজের মধ্যে বিদায় হজের ভাষণ দিয়ে আন্তর্জাতিক মর্যাদা দিয়েছিলেন আমাদের নূরের নবী। সুবহানাল্লাহ। হজের প্রতিষ্ঠাতা আদম নবী, হজের মধ্যে আবেগ সৃষ্টি করেছিলেন ইব্রাহিম নবী, আর বিদায় হজের ভাষণ দিয়ে হজকে আন্তর্জাতিক রূপ দিয়েছেন আমাদের নূরের নবী। জোরে বলি ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে। ও প্রাণের বাবাজি, ওই ইব্রাহিম নবী বললেন, খেরি কেন দাঁড়াইলাম? তারা বলে, বাদশার মেয়ে স্বামী পছন্দ করবে না। আকাশের দিকে তাকায় কয়, ও মালিক আল্লাহ। চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে? প্রাণের মাওলা রে, কেমনে ডাকিলে পাবো তোমারে? বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে? প্রাণের মাওলা রে, কেমনে ডাকলে পাবো তোমারে? চিৎকার দেয়া বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহকে ডেকে বলেন ইব্রাহিম নবী, বলে মালিক আমার তো বিয়ের বয়স হয়েছে। ও আল্লাহ, আমার তো বিয়ের বয়স হয়েছে গো। আল্লাহকে, ইব্রাহিম সামনে দেখো একটা বাঙ্গা খেজুর গাছ, অনেক গরিব মানুষ দাঁড়ায় আছে, তুমি সেখানের মধ্যে দাঁড়ায় যাও। ইব্রাহিম নবী দাঁড়াইছে আল্লাহর হুকুমে, আর কেউ দাঁড়াইছে বাবার হুকুমে, মায়ের হুকুমে। ইব্রাহিম নবী দাঁড়াইছেন আল্লাহর হুকুমে। মানুষ বলে, কেন দাঁড়াইলা? ইব্রাহিম নবী কো, আমিও পারতি, আমিও কি
প্রার্থী কো বাবারে মোল্লাবাড়াও প্রার্থী হয়ে গেছে, মোল্লাবাড়াও প্রার্থী গেছে। তার একটা ভয় আইছে, কারণ যখন যে নবী আল্লাহ পাঠায় তার চেয়ে সুন্দর কেউ পাঠায় না। এখানে যারাই হ্যামসাম রাজা বাদশাহ চলে আসুক, আমার ইব্রাহিম নবীর চেয়ে আর সুন্দর কেউ হতে পারে। বাবাজি এলান হয়ে গেল রে, বাদশার মেয়ে বের হয়ে গেলেন, স্বামী পছন্দ করবি রে। প্রথম রাজা বাদশাদের কাতার দেখলেন, পছন্দ হয় না। জমিদারদের কাতার দেখলো, পছন্দ হয় না। বান্ধবীরা কয় বান্ধবীরি এত সুন্দর হ্যামসাম যুবক তোর পছন্দ হয় না? আমাদের তো মনে হয় তোর কপালে স্বামী নাই, আমাদের তো মনে হয় কারো না কারো গলায় ঝুলে পড়ি, ঝুলে পড়লে রাজা রানীর প্রাণদণ্ড হবে রে, আমরা তো ঝুলতে পারি না রে। ও বান্ধবী মনে হয় গো তোর কপালে কোনো স্বামী নাই। ওই বাবাজি বাদশার মেয়ে বিবি সায়রা ডেকে বলেন, বান্ধবীরা আমি যে বন্ধুর জন্য মেলা জমাইছি, আমার ইব্রাহিম নামের বন্ধুর কপালে আছে নূরে মোহাম্মদী, আমি আমার বন্ধুর জন্যই মেলা জমাইছি, আমি তো আমার বন্ধুকে পাইতেছি না। যেতে যেতে পিছনে যাইয়া দেখি ইব্রাহিম নবী বাঙ্গা খেজুর গাছের গোড়ায় দাঁড়ায় আছে, এমনি বিবি সায়রা দুইটা মালা ইব্রাহিম নবীর গলায় পরাইয়া দিছি। আরো আসতে করুন, মহিলার উন বনাতা বহুত লোক আছে, বোর্ড ডরে সুবহানাল্লাহ হয় না, কথা হয় না, আছে না নে? কারণ এখানে জোরে হইলে মাইক বাড়িতে উনা যাইব, তে সবাই তুই স্ত্রী স্বামীর কোনটা চিনে না নে, বাড়িতে গেলে যদি হয় তোমার দু অত দূর, কথা হয় না। বাট এই ডরে হয় না, আপনার কি তা এই ডর আছে না? তা কথা কই না, না থাকলে কোন সুবহানাল্লাহ আরো জোরে মনে হয় খাওয়ানো জমিয়েছি। আমার কথা কি খারাপ লাগতেছে? আর কিছুক্ষণ বলবো? হ্যাঁ, খারাপ লাগলে শেষ করে দিন না, কয়েক মিনিট বলবো। আমি কথা কি বুঝাইতে পারছি? সারা রাত তো থাকতো না, এটা আমি জানি। একটু পুরি যাওয়া আরম্ভ করবো, হবো মোল্লারি সারের না মাইক, তা আমি আবার ইজাত উজুন না যে ওয়াজ করতে করতে একবারে লেউরা ফেস লাগাইলাম। আপনার এইটা না, এটা করতাম না। এক বক্তা খালি ওয়াজই করে করে চোখ মুজে বেড়ে বয়ান করতেছে, হঠাৎ করে চোখ খুলে দেখে বামে এক বেড়ায় বইয়াছে আরও খানতে, করবো তুমি আল্লাহ রইলি, এবার দাব দেখো দৌড় মিয়া, আমি আল্লাহ রইলি, আমি মাইক ম্যান, ও সবাই গেছি, আমার মাইক তো আমি যাইতে পারি না, তা আমারই তাল ধরবো, আমি আমার সময় মতো বাজার গুছাইব। এটা আপনারা চিন্তা ভাবনা লাগতো না, আমি বেশি লম্বা করতাম না, 5টি কইছি, অন্যদের 3 ঘন্টা, আমার 1.5 ঘন্টা। আমার কি, কারণ আমি ধারাবাহিক কথা বলি, মধ্যখানে সময় পাস করি না। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, বাবাজি বাদশার মেয়ে যখন ইব্রাহিম নবীর গলায় মালা পরায় দিলেন, বাবাজি লোকেরা দৌড় মারল, মোল্লা বেড়ায় বাজি মারল। মোল্লা বেড়ায় কি বাজি মেরে দিল রি। বাদশাহ ডেকে বলে, মা এটা ওই পছন্দ করলা? কয় বাবা আপনি বলেছেন যারে পছন্দ করব তার গলায় মালা দিব, আমি তো আমার এই বন্ধুরে পছন্দ করেছি। অনেক লম্বা ঘটনা বাবাজি। বিবি সায়রার ঘরে কোনো সন্তান হয় না রে, পরে উনি বাবা আরেকটা বিয়ে করেন হাজেরা আলাইহিস সালামকে। হাজেরার ঘরে ইসমাইল নবী জন্মগ্রহণ করলেন বাবাজি। তারপরে সায়রার ঘরে ইসহাক নবী জন্মগ্রহণ করলেন, হাজেরার ঘরে ইসমাইল নবী জন্মগ্রহণ করলেন, সায়রার ঘরে বড় বিবির ঘরে ইসহাক নবী জন্মগ্রহণ করলেন। বড় বিবি ইসহাক, বড় বিবির গর্ভ থেকে ইসহাক নবী জন্মগ্রহণ করেছেন। ইসহাক থেকে বনি ইসরাইল 70,000 পয়গাম্বর এসেছে। ইসহাক থেকে বনি ইসরাইল 70,000 নবী রসুল এসেছে। আর বাবাজি ইসমাইল নবী থেকে একজন নবী এসেছে, উনি আর কেহ নয়, আমার আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। রোজায় এখনো জিন্দা নবী শুয়ে আছেন, উম্মতের জন্য কান্না করতেছেন। এই আখির নবী রাহমাতাল লিল আলামিন ইসমাইল নবীর বংশে একাই শুভ আগমন করছে। আপনারা বলেন, এক নবী যে বংশে আসছেন ওই বংশের দাম বেশি, না 70,000 নবী যে বংশে আসছেন ওই বংশের দাম বেশি? এক নবী। কারণ বাবাজি যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন বাবাজি, তারা সব মিলে আমার রসুলের সমান হতে পারবে না রে। এই জন্য বনি ইসমাইল বংশের দাম আমার আল্লাহর কাছে বেশি। ইসমাইল নবী যখন আসলেন বাবাজি, বৃদ্ধ বয়সে ইব্রাহিম নবীর ঘরে শুভ আগমন করেছেন। ইব্রাহিম নবীর প্রভুর কেমন হুকুম পালন করতেন রে। 70 বছর বয়সে আল্লাহ কইছে, ইব্রাহিম তুমি খতনা করো,
যেটা আমরা মুসলমানি খতনা করি বাচ্চাদের কি 70 বছর বয়সে ইব্রাহিম নবীকে আল্লাহ বলেন ইব্রাহিম রে তুমি খতনা করো রে। ইব্রাহিম নবী বলেন কাকে পাবো খতনা করাবো, সময় লাগবে হুকুম পালন করতে, আমি আল্লাহর হুকুম পালন করতে দেরি করতে পারি না। এই জন্য ইব্রাহিম নবী নিজ হাতে নিজের খতনা আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। এরপরে বাবাজি বড় বিবি সায়রা ডেকে বলে স্বামী রে স্বামী তোমার ছোট বিবি হাজেরা আর ইসমাইলকে যদি বনবাস না নাও তাহলে আমি বেজার হব রে। ইব্রাহিম নবী বলে বিবিরি বুড়া বয়সে সন্তান হইছে রে, আবার কি বলো বনবাস দিবা? আল্লাহকে জিবরিল বলে দাও। সায়রার কথাটা আমিও সমর্থন করলাম, বলে দাও বনবাস দেওয়ার জন্য। ইব্রাহিম নবী বিবি হাজেরাকে নিয়ে ইসমাইলকে নিয়ে বাবা ওই মক্কার মরুপ্রান্তরে বাবা তাকে বাবাজি দিয়ে আসছেন, বাবাজি বনবাসে দিয়ে আসছেন, সেখানে দিবেন। যখন চলে আসবেন কয়েকটা কুরমা আর সামান্য পানি। বিবি হাজেরা ডেকে বলেন আমার স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ বলেন একটা কথার উত্তর দেন গম, নিজের ইচ্ছা করে এখানে রাখছেন না আল্লাহর হুকুমে। ইব্রাহিম নবী আকাশের দিকে তাকায় কয় বিবি রে আমি কি ইব্রাহিম আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করতে পারি? বিবি হাজেরা বুঝতে পারলেন যে আল্লাহর হুকুম হয়েছে। বলে স্বামী রে যে আল্লাহ এইখানে আমাকে বনবাস দিতে বলছি ওই আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করবে। আমি আল্লাহ আমরা যেখানে আল্লাহ আছে কি আল্লাহ সর্বত্র সব জায়গায় আছেন, আমরা যেখানে আল্লাহ আছেন সেখানে আল্লাহ নাই এমন কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ কন্যা আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। মুসলমানের উকিল কে বলেন? আমাদের গার্জেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন তাকার জন্য বনবাস দেওয়ার জন্য এই আল্লাহ আমার খাবারের ব্যবস্থা। ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, আল্লাহ বলেন ইব্রাহিমের দোয়া আমি মঞ্জুর করেছি। জিবরিল যাও এইখান থেকে কিছু মাটি উঠাও রে, ওই মাটিগুলা বেশি ভালো না রে, আমি আল্লাহ তাজা তাজা ফসল করবো সেখানে। ইব্রাহিমের দোয়া মঞ্জুর করেছি, এই মাটিগুলা উঠাইয়া পাহাড়ে মাইতে ফেলে দাও। আমার আল্লাহ বলেন দামেস্কে একটা জায়গা থেকে জিবরাইল কিছু মাটি উঠাও রে, উঠাইয়া সমুদ্রের মধ্যে 3 বার গোসল করাও। ওই মাটিকে 3 বার গোসল করানো হয়েছে। আমার আল্লাহ বলেন তারপরে এই মাটি নিয়ে কাবাঘর তাওয়াফ করাও, যেখানে কাবার ভিত্তি স্থাপন ছিল এখনো কাবা নাই। বলেন সেখানে তুমি এইখানে একটু ঘোরাঘুরি করো, ঘোরাঘুরি করার পরে রাখা হলে আল্লাহ বলেন যেখান থেকে মাটি উঠেছিলি সেখানের মধ্যে রাখো, জায়গার নাম হয়েছে তায়েফ। আল্লাহু আকবার বলেন না, মানে তোয়াফকারী, মানে কি তোয়াফকারী মানুষ। কাবাঘর তোয়াফ করে হয় তোয়াফকারী। জায়গা কেমন হয়েছে? জায়গাও আল্লাহর কাবাঘর, আল্লাহ জিবরিলের মাধ্যমে তাওয়াফ করাইছেন, জায়গার নাম হয়েছে তায়েফ। সুবহানাল্লাহ কন্যা বাইর আমার লক্ষ লক্ষ হাজি মদিনায় মক্কায় প্রবেশ করি, কোন হাজি আজও বলতে পারে নাই মক্কার বাজারে ডাল পাই নাই, তেল পাই নাই, আপেল পাই নাই, কমলা পাই নাই, মালডা পাই নাই। অথচ হঠাৎ করে কোনো দেশি বেশি মানুষ ঢুকলি অভাব এসে যায় রে। কিন্তু বাবাজি মক্কা মদিনায় কোনো অভাব কেউ পায় নাই। এটি বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। সুবহানাল্লাহ। বাইরে আমার খেয়াল করেন ভালো করিয়া, কয়েকদিন যখন চলে গেল রে কুরমার পানি শেষ হয়ে গেল, পানির জন্য কাতরাইতেছে মার ছেলে ইসমাইল নবী। পানি জিব্বা শুকাইছি, হাজেরার জিব্বা শুকাইছি, সাফা আর মারওয়ার মধ্যখানে শায়িত আছে ইসমাইল নবী। ইবাদতে হাজেরা দেখলো সাফা দেখা যায়, মারওয়া দেখা যায় দূর থেকে। পাহাড়ের পাথরের মধ্যে রৌদ্র যখন লাগে রে তখন দূর থেকে চিকচিক দেখা যায়, পানির নহর জারি দেখা যায়, পানি দেখা যায়। পাহাড় আবার 2 প্রকার পাহাড় আছে,
এক প্রকার পাহাড় জিন্দা আর এক প্রকার পাহাড় মুর্দা, এক প্রকার পাহাড় জিন্দা আর এক প্রকার পাহাড় মুর্দা। জিন্দা পাহাড় থেকে পানি নহর জারি হয় রে, জিন্দা পাহাড় থেকে পানি আসি। নবী বলেন ওই পানি হলো পাথরের কান্নার পানি, পাহাড়ের কান্নার কান্নার পানি। জাহান্নামের আগুনের ভয়ে পাথর কান্দে রে, ওইটা হলো কান্নার পানি রে। জিন্দা পাহাড়ের নহর। হাজর আলাইহিস সালাম দেখেন সাফার মধ্যে পানি দেখা যায়, দৌড়ায় সাফায় গিয়েছেন। দেখেন মারুয়ার মধ্যে পানি দেখা যায়, রুদ্রে যখন পাথরে লাগে চিকচিক করে, মারুয়া আসলে সাফায় দেখেন বারবার দৌড়াদৌড়ি করে রে। আর বাবা শিশু ইসমাইল আলাইহিস সালামের কাছে আসে, দেখি ছেলে আছে না, বিদায় হয়ে গেছি। একবার সাফায় আর একবার মারুয়ায় দৌড়তেছি। আজও হাজিদের জন্য 7 বার দৌড়াদৌড়ি করা ওয়াজিব করে দিয়েছি। হাজর আলাইহিস সালাম দৌড় দিয়েছিল রে, ওই স্মৃতিটা আজও আল্লাহ ওয়াজিব করে দিয়েছি। আরো জোরে কর। বিবি হাজরা আসিয়া দেখেন ইসমাইল নবীর পায়ের গোড়ালি দিয়া জমজম জারি হয়ে গেছে। উনি চতুর্দিকে পাথর দিয়া বলেন জমজম থামো থামো। নবী বলেন হাজরা আলাইহিস সালাম যদি চতুর্দিকে থামাইতো না, এই জমজমের দ্বারা তামাম দুনিয়া জয়লাভ হয়ে যেত রে। জমজম কুয়ার পানির গভীর 7 ফুট, প্রস্থ হলো 2.25 ফুট, গভীর হলো 7 ফুট, প্রস্থ হলো 2.25 ফুট। বাবাজি এই কুয়ার থেকে আজও সৌদির বাদশা ইটালির ডাবল মেশিন দিয়ে রাত দিন 24 ঘন্টা পানি উঠাইতেছে। কুয়ার পানি 1 ইঞ্চিও কমে না রে। সুবহানাল্লাহ বলি। এটা আল্লাহর কুদরতি কুয়ারে, আমার আল্লাহর বরকতি কুয়াম। আল্লাহর নবীর সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের কালেমা পড়ে গিয়েছেন। 3 মাস পরে নবীর কাছে বলে, নবীজি আমি জমজম কুয়া সম্পর্কে জানতে চাই। নবী বলেন, বাবা আবু যার জমজম কূপ সম্পর্কে কেন জানতে চাও? নবীজি আমি 3 মাস আগে গো কালেমা পড়ে মুসলিম হয়ে গিয়েছিলাম। আমার মা বাবা বেঈমান, আমি বাড়ি যাই নাই, পকেটে টাকা ছিল না, গুস্ত রুটি কিনে খাবো গো নবীজি। মায়ের নবীজি আমি 3 মাস ধরিয়া জমজমের পানি খেয়ে আছি গো, এখন আমার শরীর হালাক হয় নাই, এই জমজমের পানি সম্পর্কে জানতে চাই। নবী বলেন, বাবা আবু যার 3 মাস তো আরো অনেক দিন খেলো, তুমি হালাক হবারা। এই জমজম কূপের সম্পর্ক আমার আল্লাহর জান্নাতের সাথে আছে। সুবহানাল্লাহ বলি। বিবি হাজরা আলাইহিস সালাম কুয়ার পারে বাবাজি ছেলে আর মা বসে আছে রে। একটা বাণিজ্যিক কাফেলা রাস্তা বলি দি এখানে এসে গেছে। দেখে 2 জন, একটা ছেলে আর একটা মা বসে আছি, দেখতে একটা কুয়ার পানি। ঘটনা কুলে বললেন হাজরা আলাইহিস সালাম আমাদেরকে আল্লাহর হুকুমে ইব্রাহিম খলিলুল্লাহ আমার স্বামী আল্লাহর হুকুমে এখানে বনবাস দিয়েছে। তখন কয়, মা এটা তো আপনার বরকতি কুদরতি কুয়া, আপনি যদি অনুমতি দেন, আপনার কাছ থেকে অনুমতি নিয়ে এই পানি দিয়ে এখানে আমরা ফসল করব, আপনি আমাদের মনিব, আমরা বর্গা চাষ করব, অর্ধেক আপনাকে দিব, অর্ধেক আমরা নিব। আমার আল্লাহ তাদের খাবারেরও ব্যবস্থা করেছে। তারা পানি দিয়ে ফসল করা শুরু করলো, ঘর বাড়ি হয়ে গেল। ঘর বাড়ি যখন হয়ে গেল রে ও বাবাজি, বয়স যখন 10 থেকে 12 মতান্তরে 10 থেকে 12 আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার মান্নত পূরণ করো। কি মান্নত? একদিন 1000 উট, 1000 দুম্বা, 1000 ভেড়া জবাই করে খাওয়াইছে। মানুষ বলে, পয়গম্বর এগুলা কি করতেছেন, এত জবাই করেন? ইব্রাহিম নবী কইটা কি বুঝতে তোমরা? এটা তো সামান্য রে। আল্লাহ যদি আমাকে একটা সন্তানও দিত রে, ওই সন্তানটারও আল্লাহ রাস্তা আমি কুরবানি করতাম। আল্লাহকে, ইব্রাহিম তোমার সন্তান কুরবানির মান্নত পূরণ করো। ইব্রাহিম নবী ওই জায়গায় গিয়েছেন, যাইয়া বিবিকে বলেন, বিবি রে আমার বিবি, আমার সন্তান ইসমাইলকে নতুন জামা আতর গোলাপ লাগাই দাও, বড় একজন ধনীর বাড়ি দাওয়াত খাইতে যাব, বড় একজন ধনীর বাড়ি দাওয়াত খাইতে যাব। ঠিক আছে চলেন। আতর গোলাপ লাগাইয়া নতুন জামা পরে দিয়েছি। ইবলিস আসিয়া হাজরা আলাইহিস সালাম কো, হাজরা খবর কি জানো নি? কি খবর? একটু পরে তোমার সন্তানকে তোমার স্বামী জবাই করবে। আর বিবি হাজরা ডেকে বলেন, ইবলিস
কেন জবাই করবি রে? আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। বিবি হাজেরা কয় আল্লাহর যদি হুকুম হয়ে থাকি এরকম হাজার হাজার ইসমাইল জবাই হলো, আমার কোনো বাধা নাই। আল্লাহু আকবার বলেন না বাইরে আমার। এরপরে বাবাজি ইব্রাহিম নবীকে ধোঁকা দিতে চায়, পারে নাই। ইসমাইল নবীকে ধোঁকা দিতে চায়। ইসমাইল নবী পাথর মেরেছেন, আজও হাদিদের জন্য পাথর মারা ওয়াজিব। 49টা কাঙ্কর মারতে হয়, পাথর মারতে হয় বাবাজি, 49টা পাথর মারতে হয়। কিতাবে এসেছে বাবাজি হাজিরা যে পাথর মারে এটা লেবার দিয়ে সরানো হয় না রে, ওই পাথরগুলা কিন্তু পাহাড় হয় নাই। নবীজি বলেছেন যার হজ কবুল হয় তার পাথরগুলা ফিরিস্তা উঠায় নিয়ে যায়, যার হজ কবুল হয় না তার পাথরগুলা জমিনে পড়ে থাকে। তার পাথরগুলা জমিনে কি বাইরে আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি। অদুস্থ বুজুর্গরা মনোযোগ সহকারে শুনে নিন। যখন ইসমাইল নবীকে পারে নাই মিনা নামক স্থানের মধ্যে, মিনা নামক জায়গার মধ্যে যে বলেন বাবা ইসমাইল রে আমি দেখেছি কুরবানি করি, তুমি কি রাজি? যেমন বাপ তেমন বেটা। দেখো বাবা আমি ইনশাআল্লাহ ধৈর্যশীলদের কাতারে আমাকে পাবেন। বাবা কুরবানিতে আমি রাজি, আমার আল্লাহ রাজি, আমি ইসমাইল রাজি। ইসমাইলও কি আপনার ছেলের কইন এবার তোরে কুরবানি দিলাই কি তা হইব? কথা হয় না এগুলো আর কেউ দেখছো না, আমারে পাইছ নরম পাইছ আমারে দিতায়। আর যদি হুদিয়া লাগবো আগের দিন মেইলে সিডাং বাগবো নি, কথা হয় না। আগের দিন বাগবো হবো, এই বাপও দরকার নাই, বাড়িও দরকার নাই, গড়ও দরকার নাই, তুমি ওই যোগ কুরবানি আমার দরকার নাই, কথা হয় না। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে। ইসমাইল নবী ডেকে বলে বাবা গো, ও বাবা জবাই যখন করবা বেতার যন্ত্রণা আমি একটু নড়াচড়া করতে পারি গো, এই জন্য বাবা আমার হাতটা একটু বাঁধবেন, পাটা একটু বাঁধবেন, হাত পাটা একটু বাঁধবেন, নড়াচড়া হতে পারি গো, এই জন্য হাত পাওটা বাঁধবেন। হাত পাও বেঁধেছেন। বলেন বাবা তোমার চক্ষু আর আমার চক্ষু একত্র হলে মায়া লাগতে পারে গো, মায়া লাগতে পারে, এই জন্য আমার চক্ষুটা তুমি বেঁধে ফেলো। চক্ষু বেঁধে যখন ছুরি চালাইছে, ছুরি কাটে না রে, গলা কাটতেছে না, গলা কাটতেছে না। ইব্রাহিম নবী রাগ করিয়া ছুরিটারে জমিনের মধ্যে আছাড় মারছে, নিক্ষেপ করেছে। কিতাবে এসেছে ছুরিটা 800 মণ ওজনের একটা পাথরের উপর পড়েছিল, পাথরটা সাথে সাথে দুইটা ভাগ হয়ে গেছে। ইব্রাহিম নবী ডেকে বলি ছুরি ছুরি রে ছুরি, পাথর কাটিয়ে বেটাগিরি দেখাও, সন্তানের গলা পর্যন্ত কাটতে পারলা না। ছুরি আল্লাহ জবানটা খুলে দাও গো মালিক। আল্লাহ জবান খুলে দিয়েছে। ছুরি ডেকে বলে ইব্রাহিম, ইব্রাহিম আগদমরুদ যখন আগুনে ফেলে দিয়েছিল আল্লাহ নোটিশ করেছিল যেন তোমাকে পশম না পুরায়। ওই আল্লাহ আমি ছুরিকে 70 বার নিষেধ করেছে ইসমাইলের একটা পশমও যেন না কাটি। আল্লাহু আকবার বলেন না। এরপরে প্রাণের বাবাজি, বাবাজি ইব্রাহিম নবী বললেন সন্তান রে কুরবানি তো হয় না রে। ইসমাইল নবী ডেকে বলেন বাবা হাত পাও তো বেঁধেছো গো, চক্ষু বেঁধেছো, আল্লাহ মনে হয় বেজার হয়ে গেছে। আল্লাহ মনে বলেন জবরদস্তি করে কুরবানি হতেছি, এই জন্য মনে হয় কুরবানি হইতেছে না। বাবা হাতের বান খুলেন, পায়ের বান খুলেন, চোখের বান খুলেন, আমি ইসমাইলকে জবাই করবা, আমি একটু নড়াচড়া করব না, বাপ বেটা আল্লাহর নামে পানা হয়ে যাব। আর জোরে বলি বাদ খুলিয়া যখন ছুরি চালাবি আল্লাহ বলেন জিবরিল যাও, তাড়াতাড়ি করে যাও, আমার আরো কাজ বাকি আছে রে, এখন ইসমাইল জবাই হয়ে যাবে রে, তাড়াতাড়ি করে একটা জান্নাত থেকে দুম্বা নিয়ে ইসমাইলকে সরায়া ছুরির নিচে দুম্বাকে ধরে দাও। হযরত ইব্রাহিম নবী দেখলেন রক্ত প্রবাহিত হয়েছে, দেখেন ইসমাইল নবী দাঁড়িয়ে আছে, দুম্বা জবাই হয়ে গেছে। আল্লাহ কয় জিবরিল আমার বন্ধু ইব্রাহিমকে বলে দাও তার কুরবানি কবুল করেছি, আর দুম্বার গোশত কেটে যেন পাক করে খায়। তার বিবিরে বলেছিল বড় ধনীর বাড়ি দাওয়াত খাইতে যাইতেছি, বাড়ি যাইলে বিবি বলবে ধনী কি খাওয়াইছে, বিবিরে বলবে ওই ধনী দুম্বার গোশত খাওয়াইছে। এই সর্বপ্রথম বাবা গোশত খাওয়া শুরু হয়।
আল্লাহু আকবার বলেন না। এর আগে গোশত খাওয়া হতো না, কুরবানি হইতো, আগুন দিয়ে জ্বালাই দেওয়া হতো যারটা। আর এখান থেকে ইব্রাহিম নবী দুম্বা যখন ইসমাইল নবী বাদ উঠে গেলেন, দুম্বা জবাই হলেন, তখন সেই গোশত আল্লাহ বলেন খাও তোমার বিবি হাজেরার জন্য নিয়ে। নবীজি বলেন ইব্রাহিম নবী আগুন থেকে বেঁচেছিলেন আমি নূরে মুহাম্মদের জন্য। আল্লাহু আকবার বলেন না। আমি নবী ইব্রাহিমের পেশানিতে ছিলাম রে, এই জন্য ইব্রাহিম নবী আগুন থেকে বেঁচেছিলেন, ইসমাইল নবী কুরবানির থেকে বেঁচেছিলেন। আমি নবী ইসমাইলের পেশানিতে ছিলাম, আমার কারণে ইসমাইল নবী বেঁচেছি। আমার বাবা আব্দুল্লাহ বেঁচেছিলেন, আমি আমার বাবার পেশানিতে ছিলাম রে। সুবহানাল্লাহ কন্যা আর জোরে বলি। এরপরে বাবাজি শেষ কথা আমার আল্লাহ বলেন ইব্রাহিম রে তোমরা বাপ বেটা মিলে আমার কাবা ঘর বানাবা রে, কাবা ঘর বানাবা। ইব্রাহিম নবী বলে আল্লাহ শ্রমিক পাবো কই, শ্রমিক পাবো কই? আল্লাহ কয় আমি ফিরিস্তাদেরকে শ্রমিক বানায় দিব, আর বাপ বেটা তুমি ইব্রাহিম মিস্ত্রি, ইসমাইলকে বানাইবা জুগালি। বানানো শুরু, ফিরিস্তারা শ্রমিক হইয়া পাথর আনিয়া দিছে। ইব্রাহিম নবী লাগাতে লাগাতে হাতের লাগাল পর্যন্ত লাগাইছেন, লাগানোর পরে আর লাগাল পান না। আল্লাহকে ডেকে বলেন মালিক আর তো লাগাল পাই না, আল্লাহকে আমি একটা পাথর দিব লিফট। বর্তমান যেভাবে লিফট উপরে উঠে নিচে নামে, এটার থেকে গবেষণা করে লিফটের ব্যবস্থা করেছে। আল্লাহকে ওই পাথর দিয়েছি। ইব্রাহিম নবী পাথরে বসে উপরে উঠলে পাথর উপরে উঠি, নিচে নামলে নিচে নামে রে। ওই পাথরে উঠি রে কাবা ঘর নির্মাণ করেছেন, কমপ্লিট করেছেন। তারপরে কিছু পাথর বাকি রয়েছিল। আল্লাহ বলেন ইব্রাহিম রে ওই পাথরগুলা ছোট্ট ছোট্ট করো, পাথরগুলা ছোট্ট ছোট্ট করা হলো। আল্লাহ বলেন ইব্রাহিম রে ওই পাথরগুলা দুই ভাগ করো, দুই ভাগ করা হলো রে। আল্লাহ বলেন ইব্রাহিম এক ভাগের মধ্যে আল্লাহ নাম লেখো, আরেক ভাগের মধ্যে মোহাম্মদ নাম লেখো, দুই ভাগের মধ্যে দুটা নাম লেখা হলো। আল্লাহ বলেন ইব্রাহিম ওই পাথরগুলা তোমার হাত দিয়ে জমিনে নিক্ষেপ করো রে। ইব্রাহিম নবী বলেন কেমনে করব? সামান্য দূর পড়বে, আল্লাহকে তুমি নিক্ষেপ করবা, তামাম দুনিয়ায় পৌঁছায় দিব আমি আল্লাহ। ইব্রাহিম নবী নিক্ষেপ করলেন মোহাম্মদ নামের পাথর, আল্লাহ নামের পাথর। আল্লাহ কই ইব্রাহিম আমি আল্লাহর নামের পাথর রে, পৃথিবীর যত জায়গায় পড়বে ততটা মসজিদ হবে, আর মোহাম্মদ নামের পাথর যত জায়গায় পৃথিবীর পড়বে ততটা আমার বন্ধুর মাদ্রাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে না আমার প্রাণের বাবাজি। আল্লাহ বলে ইব্রাহিম রে ইব্রাহিম তুমি পাহাড়ের উপর দাঁড়িয়ে আজান দাও। আল্লাহু আকবার বলেন না। ইব্রাহিম বলে মালিক আমি আজান দিব, মানুষকে কাবা ঘরে আসার জন্য দাওয়াত দিব, কত লোক শুনবে? আল্লাহকে তুমি দাওয়াত দিবা, আমি আল্লাহ আওয়াজ পৌঁছায় দিব। কত পৌঁছাবো? ইব্রাহিম নবী কাবা ঘরের দাওয়াত দিয়েছিলেন রে, তামাম দুনিয়ার মানুষ শুনেছি, এমনকি রুহের জগৎ পর্যন্ত শুনেছে। যারা ওই দিন জবাব দিয়েছিল নবী বলেন তারা যতক্ষণ কাবা ঘরে যায় লাব্বাইক বলবে না এর আগে তার মরণ হবে না রে। সুবহানাল্লাহ কন্যা আমার বানের বাবাজি। ওই কাবা ঘরে মক্কা শরীফ নির্মিত হয়েছে রে, মানুষ যেন ঘোরাঘুরি করি রে। নবীজি শুয়েছেন সোনার মদিনায়, শহর হিসাবে মক্কা দামি, কিন্তু বাবা মদিনার মাটি আর সেরছে দামি। মদিনার মাটি আর আজিমের চেয়ে খাঁটি, আর আজিমের চেয়ে দামি, কারণ আমার নূরের নবী মদিনার মাটিতে ঘুমে আছি। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করম আমি দয়ার ভিখারি, দয়া আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া করম আমি দয়ার ভিখারি, দয়া করম আমি দয়ার। হাসরের কান্ডারি হয়া নিয়ম
হাসরের কান্ডারি হইয়া নিয়মরে পার করিয়া আমি কা তরে বিনয় করি আমি কা তরে বিনয় করি দয়া করম আমি দয়ার ভিখারি দয়া করম আমি দয়ার ভিখারি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মক্কা নগরে মদিনা শহরে এলেন দিনের নবীজি ইসলাম প্রচার করে নবী শুয়ে রইলেন মদিনায় আল্লাহুম্মা গাছে চিনল নবীজিকে মাসে চিনল নবীজি উম্মত হয়া চিনিলাম না চিনল বনের হরিণী আল্লাহুম্মা আমার প্রাণের বাবাজি মদিনার কথা যেহেতু বলেছি 2-1 মিনিট মদিনার কথা বলে যে নবী বলেন যে মক্কায় হজ করতে গেল রে আমি রসুলের মদিনায় আসলো না রে সে আমি নবীর প্রতি জুলুম করল রে নবী বলেন যে আমি রসুল্লাহ রওজায় জিয়ারত করবি আমি রসুল তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ করনা আর জোরে বলি নবী বলেন কালা ইন্নাল ঈমান লা ইয়াজিরু ইলাল মাদিনা নবী বলেন ইমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে ইমানদারের মন আমি রসুলের মদিনায় পড়ে থাকবে রে সাপ দিয়ে নবী উদাহরণ দিয়া বলেন সাপের গর্ত যেখানে থাকুক আদার করতে যখন বের হয় মনটা গর্তের ভিতরে থাকে যতক্ষণ গর্তে যায় না ততক্ষণ সাপের শান্তি লাগে না ঠিক ইমানদারের মন পৃথিবীর যে কোনো দেশে হতে পারে বাড়ি মনটা মদিনায় পড়ে থাকে যতক্ষণ মদিনায় যাবে না ততক্ষণ শান্তি লাগবে না রে নবীজি এখনো রওজায় উম্মতের জন্য কান্না করে রে আল্লাহর ওলি মনসুর হাল্লাদ স্বপ্নে দেখে রে নবীর রওজা পানির উপর ভাসতেছে নবীকে বলে নবীজি রওজা পানির উপর কেন ভাসতেছে নবী কয় মনসুর রে দুনিয়ায় উম্মতির জন্য কেঁদেছি রোজা আসার পরে কাঁদতে কাঁদতে আমার চোখের পানি দ্বারা আমার রোজা সাগর হয়ে গেছে আল্লাহর ওলি মনসুর হাল্লাদ ঘুম থেকে উঠিয়া বাজারে বাজারে ঘুরে আর গান গায় আর কয় কান্দায়ও না নবীকে কান্দায়ও না নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে আল্লাহুম্মা ওয়ালা মাদওয়ালা
আসেন সালাম জানাই ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালাম। কে বলে মানুষ শুধু দেবে হুশ, মানিল না তাহারা রাসূলকে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতি জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ বলি, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা হতে হাজরিন, এই মাহফিল হওয়াতে ভালো হয়েছে না খারাপ হয়েছে? জিন্দারও লাভ হয়েছে, মুর্দারও লাভ হয়েছে। কতক্ষণ না, জিন্দারও ফায়দা, মুর্দারও ফায়দা। আপনি যদি আগামী বছর ওয়াজের আগে কবর থাকেন, আপনিও পাবেন সেই ফায়দা। কতক্ষণ না পাইবেন না? এরকম ফায়দা হয় এমন একটা জায়গা, এমন একটা ইবাদত, এমন একটা কাজ থাকতো না বন্ধ হইতো? কতক্ষণ না 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। ঠিক মানুষের কাজের দ্বারা ভালো মন্দ, কেউ মরলে মানুষ হাসে, কেউ মরলে মানুষ কাঁদে। কথা হয় না, ধরে ক। এই জন্য নিজের কাজের দ্বারা ভালো কাজ প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে ভালো কাজ যেদিন পরে আপনি থাকবেন না, হবে মানুষ বলে অমুক থাকলে ভালো কাজের আঞ্জামটা দিত, আজকে দুনিয়ায় নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আগামী বছর এই মাহফিলটা হোক, এমন একটা লোক আসেননি আগামী বছর এই প্যান্ডেলটা দিবেন। একটা লোক আসেননি যে হুজুর আমি আগামী বছর প্যান্ডেলটা দিব, বেহেশতের বাগান। আমি দোয়া করব আল্লাহ যেন জান্নাতে আপনার জন্য এরকম স্পেশাল ভিআইপি ভাবে আলাদা জান্নাত দান করে। বলে আমি বলেন একটা লোক আসেন দিবেন যে হুজুর আমি আগামী বছর সামিয়ানার যত খরচ আসে আমি দিব। একটা লোক বলেন, বলেন একটা লোক আছেন, একটা মায়ের সন্তান, হুজুর আমার মা থাকলে খাইতো, বাপ থাকলে খাইতো, আমার মা থাকলে আমি খাওয়াইতাম, আজকে আমার মা নাই, বাবা নাই, মা বাবার খেদমতের নিয়ত করে আগামী বছর অর্থাৎ 1 বছর পরে দিবেন। একটা লোক বলেন, একটা মায়ের সন্তান, একটা মায়ের সন্তান বলি, একটা মায়ের সন্তান বলেন যে আগামী বছর প্যান্ডেলটা দিবেন অথবা মাইকটা দিবেন। মাইকও দিবেন, প্যান্ডেল দিবেন। জমির সাহেব আগামী বছর মাইকও দিবেন, প্যান্ডেলও দিবেন। জোরে বলি মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করে বলি আমিন। দোয়া হবে ওনার জন্য, অটোমেটিক সওয়াব পৌঁছে যাবে ওনার মায়ের জন্য, বাবার জন্য, পরিবারের জন্য, সন্তানের জন্য। আল্লাহ কবুল করে বলি আমিন। পোস্টারটা কে দিবেন? একজন পোস্টারটা, একটা লোক বলেন পোস্টারটা, একজন বলেন পোস্টারটা দিবেন। রোকনউদ্দিন না, রোকনউদ্দিন সাহেব পোস্টার দিবে। জোরে বলি মারহাবা, আরো জোরে মারহাবা। 5000 টাকা কে দিবেন? বলেন 5000 টাকা। একটা লোক বলেন 5000 টাকা দিবেন। একটা লোক বলেন 5000 টাকা। একটা লোক বলেন 5000 টাকা। একজন চাই, বেশি না, একজন, একটা মায়ের সন্তান বলি 5000 টাকা। একজন চাই, একটা লোক চাই আমি। একজন বলেন, কে কে দেখি কোন মায়ের সন্তান বলি। একটা মায়ের সন্তান বলেন 5000 টাকা। একজন, একজন, 1 পিস বলে কে দিবেন? দোয়া হবে বলেন আগামী বছর দিবেন, 1 বছর পরে কে দিবেন? বলেন 5000 টাকা। নাই? ইকবাল মিয়া সাহেব দিবেন 5000 টাকা। জোরে বলি মারহাবা, আরো জোরে মারহাবা। 2000 টাকা। 1 নম্বরে কে দিবেন? 2000 টাকা। 1 নম্বরে আপনার নাম, ওইখানে নাম, ওনার নাম খরাই মিয়া, ফরাই মিয়া। 2000। জোরে বলি মারহাবা। ওনার নাম নুরুল হক সাহেব 2000। জোরে বলি মারহাবা। 3 নম্বরে 2000। দুইজন হয়েছে। 3 নম্বরে 2000 কে? 3 নম্বরে 2000। জি জি নুরুল হক সাহেব। জি 3 নম্বরে 2000 কে দিবেন? 3 নম্বরে, 3 নম্বরে বলেন কে দিবেন? রহমানুর রহিম নামে তোমার আল্লাহ হো
আল্লাহু আল্লাহ। বলেন বরকত হইব না? বলেন আর কি আছে? গফুরুর রহিম নামে তোমার আল্লাহ হো আল্লাহু আল্লাহ। 2000 কে দিব? তারপরে 3 নম্বরে 2000 কে দিব? 3 নম্বর কেউ নাই? 2000 1000 কে দিবেন? 1 নম্বরে 1000 না? আপনার নাম? মিজান মিয়া সাহেব 1000 জুড়ে বলি মারহাবা। 2 নম্বরে 1000 কে দিবেন? 2 নম্বরে আপনার নাম? আহম্মদ সাহেব 1000 জুড়ে বলি মারহাবা। এখন কম হয়েছে, অনেকে দিতে পারবেন। 3 নম্বরে কে দিবেন? 2 জন দিয়েছে 1000 করে। 3 নম্বর আপনার নাম ভাই? সালাউদ্দিন সাহেব 1000 জুড়ে বলি মারহাবা। 4 নম্বরে 1000 কে দিবেন? 4 নম্বর বলেন তাড়াতাড়ি। অনেকে ভাবতেছে দিতাম না, কিতা করতাম। সোনারগাঁর শাকি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব নগদ দিয়েছে 1000 জুড়ে বলি মারহাবা। 1000 কে দিবেন? আগামী বছর মাহফিলে আগে দিবেন। কে দিবেন 1000? বলেন। 5 নম্বরে 1000 কে দিবেন? 5 নম্বরে 1000 কে দিবেন? নাম কি ওনার? ইব্রাহিম সাহেব 1000 বলি মারহাবা। 500 করে কয়েকজন দিবেন? 500 আছে? একজন বেরো, কেটা বেরিব? নগদ জন। জি 500 দিয়েছেন, মাফ। উনি দিয়েছেন 500। কে দিয়েছেন? উপলক্ষে ছেলে করে নাতি হয়েছে, 500 দূরে দিয়ে বলি মারহাবা। জোরে বলি মারহাবা। নেন 500 নগদ দিয়েছে। তারপরে আর কেউ আছেন? মিজাদ আলী সাহেব 1000 বলি মারহাবা। জোরে বলি মারহাবা। আর কেউ আছেন? আর আসুন নিবাস আবহল কৌকা। নাম কি তা? কামাল মিয়া সাহেব 1000 জোরে বলি মারহাবা। আর নাই? জি কে বেরোব? 2 জন বেরো। রাসেল মিয়া 52 3000 জোরে বলি মারহাবা। আর আছেন? বিলকিস 1000 বলি মারহাবা। আর আছেন? আর কেউ আছেন? মা বোনরা আপনারা দান করেন। আপনারা স্বামীর খেদমত করবেন। যারা স্বামী আছেন স্ত্রীকে মহব্বত করবেন, ভালোবাসবেন। একজন আরেকজনের বদনাম করবেন না, একজন আরেকজনকে মহব্বত করবেন। রুবেল 1000 জোরে বলি মারহাবা। তারপরে ওয়াদা রক্ষা করবেন। আর কে আছেন? আর আছেন? আর আছেন? আর নাই? জি এই কেটা দেব? দেবেনি? জি আপনারা বিসমিল্লাহ করে ডান হাতটা পকেটে ঢুকান। যার যেমন হয় একটু সহযোগিতা করেন। 20 টাকা, 50 টাকা, 100 টাকা বিসমিল্লাহ করে ঢোকান হাতে। বিসমিল্লাহ করে হাত পকেটে ঢুকান। ডান হাতটা বিসমিল্লাহ করে পকেটে ঢুকান। যার যেমন হয় 20 টাকা, 50 টাকা, 100 টাকা দেন। যার যেমন হয় বিসমিল্লাহ করে দেন। বরকত হবে, বরকত হবে বাজি, বরকত হবে। একটু তাড়াতাড়ি দ্রুত একটু দিয়ে দিই। আমরা সকলেই সহযোগিতা করি, সকলেই সহযোগিতা করি, কেউ বাদ যাব না। আর কেউ আছেন? 500 1000 আর আছেন? আক্তার মিয়া সাহেব 2000 জোরে বলি মারহাবা। তারপরে কেউ আছেন? আর আছেন? আর আছেন? আর আছেন? কেউ আছেন? শাহ আলম সাহেব, হ্যাঁ পশ্চিম মহল্লা শাহ আলম সাহেব 2000 জুড়ে বলি মারহাবা। আছেন? 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 আর আছেন নি? নাম? মুক্তার মিয়া সাহেব 1000 জুড়ে বলি মারহাবা। আর আছেন?
আর আছেননি কেউ? আছেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজরাইলের সুরত যখন মোদের সামনে রাখিবি, সেই নিদানে রাইখ গো আল্লাহ নবীর দিদার নসিবে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। হাজরিন, আমি যতটুকু কথা বলেছি কথাবার্তা কষ্ট পেলে ক্ষমা দৃষ্টি দেখবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা মিলেমিশে চলবেন, ফিতনা করবেন না, মারামারি করবেন না, ধাক্কাধাক্কি করবেন না। বাবা ছেলে পরিবার পরিজন স্ত্রী পুত্র নিয়ে আল্লাহ রসুলের সুন্নত তরিকায় জীবন যাপন করবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। হুজুর মোনাজাত করবেন, আমি হুজুরের কাছে দোয়া চেয়ে, হুজুরের কাছে দোয়া চেয়ে, সকলের কাছে দোয়া চেয়ে আমার শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।